দর্শনের আসলে পুনর্নির্মাণ হবে না। দর্শনের জাতীয় চাহিদার ভিত্তিতে এবং সময়ের প্রয়োজনে দর্শনের পরিবর্তন হয়। কার্ল মার্কস তার লেখায় বলেছিলেন যে সর্বকালহর কোন কর্ম পরিকল্পনা বিনির্মাণ তার কাজ নয়। তার মানে সময়ের বিবর্তনের সাথে সাথে সেই সমাজ এবং সেই মানুষের চাহিদার সাথে সাথে দর্শনকে পরিবর্তন করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। শুধুমাত্র নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন সমাজের জন্য অতি অবশ্যই জরুরি হয় এবং সেগুলো যেহেতু পরিবর্তনশীল নয়, মানুষের মানবিক মূল্যবোধগুলো শিক্ষার মাধ্যমে সেটার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের পরিবর্তন সাধন করতে হয়। সেজন্য শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পরিবর্তন, এই কথাটা বা পুনর্নির্মাণ একটু মোটামুটি অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। এইখানে আমরা আসলে কি করতে চাই? 24 ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা কি? জাতীয় জীবনে তারুণ্যের ভাবনা কি? এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে, টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে, তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে। তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি। সেজন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে তারুণ্যের রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি। আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সত্যিকার ভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা, সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন। এর 24 গণ অভ্যুত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন, সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য, সম অধিকার, বৈষম্যহীনতা স্থাপন করা। এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। এগুলো যদি আমরা ভবিষ্যতে এই তারুণ্যের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি, সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণ না করতে পারি, তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব।